হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন স্নান হয়ে গেছে আর আজকে এই যে তুলসী গাছে জল তো দিই প্রত্যেক দিনকার মতো, আর সাথেই আজকে পুজো দেওয়ার দায়িত্বটাও কিন্তু আমারই, কারণ আজকে আমার শাশুড়ি মা আর ননদ গেছিল একটু নবদ্বীপে, মানে গিয়েছে। ওরা আসতে আসতে একেবারে সন্ধেবেলা হবে, কারণ একেবারে মা দিদিভাইয়ের বাড়ি থেকে মঠ থেকে ঘুরে একেবারে সন্ধ্যাবেলায় আসবে। তো ওই জন্য পুজোটা এখনই করছি। আর ওদিকে বাড়িতে সকলের জন্য দুপুরবেলাকার রান্না খাওয়া সবই হয়ে গেছে, কিন্তু আমারই শুধুমাত্র এখনও খাওয়া হয়নি, কারণ আমি যখনই পুজোটা করি তখন কিন্তু একেবারে মানে সকলকে খেতে দিয়ে এসে তারপরে করি। কারণ কি বলুন তো, আমাদের বাড়িতে না বাবা, আমার হাজবেন্ড, এরা স্নান করে মোটেই দাঁড়াতে পারে না। আর পুজো করার কাজটা কি একটু ধীরে সুস্থে ছাড়া হয় না, কিন্তু অত চটজলদি কিন্তু পুজোটা করা যায় না, আর আমার একটুখানি সময় লেগে যায়। তো যে কারণে আমি মনে করি কি, পুজোটা ওই পেছনে টান রেখে না কোনো কাজ করে ঠিক শান্তি পাওয়া যায় না। তো ওই জন্য আমি সমস্ত দিকটা সেরে তারপরে কিন্তু ফ্রিভাবে পুজো করতে বসি। আর এই তো আমার গোপাল সোনাদের স্নান হয়ে ড্রেস পরানো, সাজুগুজু সব কিছু হয়ে গেছে। তো এরপরে যেভাবে পুজো করে নেওয়া হয় সেভাবেই করছি। তো আমি খুব একটা ভালো করে প্রসেসে পুজো করতে পারি না, তবে যেটুকু পারি নিজের ভক্তি ভরে নিজের মতো করে আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। আর সমস্ত ঠাকুরের ফটোগুলোকে মুছে নিয়েছিলাম। আর তারপরে এই তো এগুলো হচ্ছে আমাদের গাছের শিউলি ফুল। তবে কি বলুন তো, এক একটা শিউলি ফুল এত বড় বড় হয়ে ফোটে, দেখতে ভালো লাগে। তবে এখন এই অনেকটা বেলা হয়ে গেছে তো যে কারণে ফুলগুলো একটু নেতিয়ে গেছে। আর সাদা ফুল যা থাকে মা কিন্তু নিয়ে চলে যায় মন্দিরে, তো ওই জন্য এই যে দু একটা এখানে থুয়ে গেছিলো, তো সেই দু একটা দিয়েই কিন্তু আমি ওই বাবা ভোলানাথের মাথায় দিয়েছি আর নারায়ণকে দিয়েছি। তাছাড়া বাকি সবাইকে কিন্তু এইভাবেই পুজো দিয়ে নিলাম। আর এই তো আমার সিংহাসনটা দেখুন তো কেমন লাগছে। আর এরপরে পুজো দেওয়া শেষ করে ঠাকুর ঘর মুছে তারপরেই তো এখন খেতে বসে পড়েছি আমি, আর সোনাকেও খাইয়ে দিয়েছি। আর এই তো এদিকে আজকে ছিল ফুলকপি আলুর তরকারি, বড়া ভাজার ডাল, আর অবশ্যই মাছ ছিল, পুঁটি মাছ ছিল, কিন্তু আমি আর সেটা আজকে নিইনি। আমার খুব একটা ভালো লাগে না ফুলকপি আলুর তরকারি থাকলে বা আলু পটলের তরকারি, একটা তরকারি থাকলে ডাল দিয়ে কিন্তু অনায়াসেই ভাতটা খাওয়া হয়ে যায়। আর এই ধরনের বড়া ভাজা টাজা যদি থাকে তাহলে তার কিছু লাগেই না। তো খাওয়া হয়ে গেছে। আর ওদিকে বাসনগুলো ছিল, এখন টেবিলটাকে ভালো করে মুছে নেবো, নিয়ে বাসনগুলো সমস্তটাই সিঙ্কে রেখে এসেছি, সেগুলো এখন মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। আজকে মানে রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করেছি, তবে সেরকমভাবে করিনি, আজকে সময় হাতে ছিল না, ওইদিকে পুজো করতে হবে। আসলে কি বলুন তো, পুজোটা তো আমি করি না, মা করে। আর আমি যখন পুজো করি আমি একেবারে সকালবেলাতে স্নান সেরে পুজো করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি, কিন্তু সেটা তো আজকে হয়নি। একটু প্ল্যানিংটা গন্ডগোল হয়ে গেছিলো। আসলে আমি তো জানতাম না যে ওরা আজকে নবদ্বীপ যাবে, তো হঠাৎ করেই আমাকে বলে, আর হঠাৎ করেই যা প্ল্যানিং করা ছিল সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখুন সমস্ত দুপুরে খাবার পর বাসন টাসনগুলো মেজে রেখে দিচ্ছি। এই বাসনগুলি এখন আর গোছাবো না, এগুলো একেবারে সন্ধ্যাবেলায় গোছাবো। প্রত্যেক দিনকার মতো গ্যাসের ওভেনটা আমি কিন্তু রান্নার পরেই মাজি, তবে ওই যে বললাম আজকে ওই দিককার কাজ ছিল বলে কিন্তু এগুলো কিছুই করিনি, মানে এমনি পরিষ্কারই রয়েছে। তবে রান্নাঘর প্রত্যেক দিনই কিন্তু আমি হয় দুপুরবেলায় রান্না করার পর অথবা দুপুরবেলায় খাবার পর কিন্তু আমি পরিষ্কার করেই রাখি। আর খাবার পর পরিষ্কার করলে কি হয়, একেবারে মানে বেশ সুন্দর করে পরিষ্কারটা করা যায়। তো এই তো এদিকে একেবারে মানে আফটার লাঞ্চ আমি সমস্তটাই করে নিচ্ছি। আর এদিকে অনেকের বাড়িতে আমি দেখি টাইলসের গায়ে ছিটে ফোটা নোংরা, তারপরে একটু আঠা আঠা ভাব, তো কালচে কালচে মানে থাকে, তেল তেলে থাকে। তবে আমার কি বলুন তো, অভ্যাসবশত আমি প্রতিদিন একবার করে, আমার রান্নাঘরে খুব বেশি অংশ টাইলস নেই, তবে যতটুকুই আছে ততটুকুকে আমি একটু ওই শ্যাম্পু জল অথবা ভিম লিকুইড জল দিয়ে ভালো করে এটাকে ডলে পরিষ্কার করে ফেলি। তাতে কি হয়, তেল ছিটেটা হয় না, আর এমনিতেই কিন্তু পরিষ্কারই থাকে। আর রান্নার সামনে যে জানলাটা রয়েছে কাউন্টার টপের সামনে, তো ওই জানলাটাতে একটু তেল ছিটে হয়, কারণ রান্নাঘরের সামনে যদি জানলা থাকে সেখানে কিন্তু তেল ছিটে হবেই। যদি দেয়ালে টাইলস থাকে, জানলা না থাকে, তো সেক্ষেত্রে টাইলসটা মুছলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তবে জানলা থাকলে যখন তেল ছিটে হয়ে যায়, তো সেটা খুব বেশি হয়ে গেলে তো তোলাটা বেশ
কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি একদিন দুদিন ছাড়া ছাড়া জানলাটাকে সুন্দর করে একটু মুছে নিই, ওই শ্যাম্পু জল দিয়ে মুছে নিই, এতে করে তেল চিটেটা একটু হলেও কিন্তু কম হয়। আর এই তো এরই মাঝখানে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর এরপরে দুপুরবেলায় বাইরে সমস্ত জামাকাপড়গুলোকে বারান্দায় তুলে এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় একটু ছাদে ঘোরাঘুরি করেছি। তারপরে এই তো নিচে এসে ভাবলাম বিকেলবেলাকার কাজগুলি সেরে ফেলি। আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে তো বিছানাটা পড়েই রয়েছে। তো এবার বিছানাপত্র ঝেড়ে আরও অনেক কাজ থাকে, যে সমস্ত কাজগুলি আপনাদেরকে সবসময় শেয়ার করা হয় না, কারণ আমি এক্সট্রা কাজগুলি কিন্তু এই টাইমটাতেই করে থাকি। কারণ এই যে 4:30 5টা থেকে 6টা অবধি যে সময়টুকু, এর মধ্যে কিন্তু একটি হলেও কিন্তু আমি এক্সট্রা কাজ করে ফেলি। তো তার মধ্যে এই যে সব থেকে বড় কাজ হলো এই যে জামা কাপড়। দেখুন কতগুলো জামা কাপড়, আজকে অনেক জামা কাপড় হয়েছে। আর গতকালকেরও কিছু ছিল, সমস্ত কিছু দিয়ে এখন এই যে এখানে রেখে দিলাম। এবার সমস্ত জামা কাপড়গুলোকে এক এক করে ভাঁজ করে তাদের জায়গা মতো সেগুলি রেখে দেবো। আর এর মধ্যে শুধু আমাদেরই জামা কাপড় নেই, এর মধ্যে মায়ের জামা কাপড় রয়েছে, ভাইয়ের রয়েছে, তো সেই জন্যেই এতগুলি মনে হচ্ছে। তো এই তো সমস্ত কিছু এখন পাট করে গুছিয়ে জায়গা মতো রাখবো। আর আমার মনে হয় কি বলুন তো, জামা কাপড়কে একটু সুন্দর করে পাট করলে বেশ আয়রনের মতো লাগে, আর পরতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এরপরে এই তো এখন যেগুলি আমার শোকেসে রাখবার, মানে একটু ভালো নাইটি, সেগুলি শোকেসে রাখি। আর যেগুলি রেডিমেড একটু চটে খসে গেছে, যেগুলি বাড়িতে পরি, সেইগুলি ওই আলনাতেই রেখে দিই। কারণ বা ঘরের সামনে তো আলনা ঢুকতেই, তো সেই জন্য সবসময় আলনাটা খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার নিজেরও ভালো লাগে, আর আমার সাথে সাথে যদি আমার ঘরে অন্য কেউ থাকে বা কেউ যদি আসে তাদেরও যেন ভালো লাগে। তো ব্যাস এই করতে করতে সমস্ত কাজই হয়ে গেছে। তো এরপরে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেওয়ার পালা। তো আমি তো আগেই আপনাদের বলেছি যে এমন নয় যে আমার বাধ্যবাধকতা যে বিকেলবেলা এই কাজগুলি করতেই হবে, তবে কি বলুন তো, করলে না মন থেকে খুব ভালো লাগে। কারণ বাড়ি ঘর যেমনই হোক, সবসময় জানবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মাধ্যমেই কিন্তু রুচিশীলতার প্রকাশ পেয়ে যায়। কোনো মানুষ যদি আপনাকে আসে বাড়িতে, সে বুঝতে পারবে যে আপনি কতটা পরিষ্কার। ঘর বাড়ি জামা কাপড় এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় সে কতটা রুচিশীলতার মানুষ আর কি। তো এই আর কি। তো আমি সব সময় চেষ্টা করি আমার বাড়ি ঘর যা আছে, যতটুকু আছে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দিনের শেষে যে জায়গাটা আমাদের ক্লান্তির শেষ করে, সেই জায়গাটা স্বর্গে পরিণত হয়। তো সব সময় চেষ্টা করি যেন আমার বাড়ি ঘর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখবো যেন সেই বাড়ি ঘরই আমার কাছে আমার স্বর্গ তৈরি হয়ে যায়। তো যাই হোক, অনেকগুলি কথা বলে ফেললাম। আর আপনাদের মধ্যে অনেকেই বলেন যে আমার কথা শুনতে আপনাদের খুব ভালো লাগে। আসলে আমিও কথা বলতে ভীষণ ভালোবাসি, তো সেরকমভাবে কেউ নেই যে তাদের সাথে কথা বলবো, তাই মনের কিছু কথা আপনাদের সাথেই শেয়ার করি। বাড়িতে এমনিতে সবসময় চুপচাপই থাকি, নিজের কাজ করি, নিজের মতো চলি, সমস্ত কাজকর্ম করি, সবার প্রতি দায়িত্ব কর্তব্য সব কিছু সমানভাবে ব্যালেন্স করে চলি। এর মধ্যে দিয়ে হ্যাঁ, কারোর কাছে হয়তো আমি মানে নগণ্যও হই, আবার কারোর কাছে হয়তো আমি জঘন্যও হয়ে যাই। তো যাই হোক, এই নিয়েই ভালো খারাপ মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনে চলতে হয়, তাই না? তো যাই হোক, সন্ধ্যা দেওয়ার পরেই মাও চলে এসছে, বাবা মা আর আমি একটু চা করে নিলাম। আর এদিকে না রান্না বসিয়েছি, কারণ আজকে দুপুরে যা রান্না ছিল সমস্তটা মানে অল্প অল্পই ছিল। তো একটুখানি ফুলকপির তরকারি পড়ে রয়েছে, আর সেরকমভাবে কিছু নেই, কারণ অল্প একটু মাছ তো সেই মাছটা দিয়ে হয়নি, দুবেলা তো হবে না। তাই এবেলা একটু ভাত, মানে ফেনা ভাত করতে বলেছিল আমার হাজব্যান্ড, আবার বলে গেছিলো যে আজকে একদম সেদ্ধ ভাত করবে, মানে একটু ফ্যান থাকবে, ফেনা ভাত যেটা। তো সেই ভাত করেছি। আর এই দেখুন আলু সেদ্ধ দিলাম, আলু সেদ্ধটাকে একটু সুন্দর করে মাখবো। আলু সেদ্ধ অনেক রকম করে মাখা যায়, তবে আলু ভর্তা বা আলুর চোখা যেটা বলে সেটা আমার ভীষণ ভালো লাগে। তবে আমার বাড়িতে বা সবাই সব রকম সব কিছু খেতে পছন্দ করে না, তো তার জন্য সবাই যেটা পছন্দ করে সেরকমভাবেই করি। তো ওই তো ওদিকে একটুখানি ডাল ছিল, সেটাকেও বসিয়েছি গরম করতে। আর এই পাশে না আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সাথে একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম।
তো আজকে ভাই বললো যে একটু ডিম সিদ্ধ করে রেখো, তো তার জন্য আবার একটু ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আর এই দেখুন আলুটাকে এখানে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে না এই শুকনো লঙ্কা ভেজে দেওয়ার থেকে একটু পুড়িয়ে দিলে তার স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার মাকে দেখতাম এইভাবে আলু ভাতে মাখতো, তবে আমার মা আলুর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দিত না। যেমন শীতকাল হলে আলু সেদ্ধর সাথে বেগুন সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে একসাথে এইভাবে শুকনো লঙ্কা পুড়িয়ে একটু ঝাল ঝাল করে তেল দিয়ে মাখতো। আর এখন যাই হোক, এখন বাবাকে খেতে দিয়ে দেবো। আর বাবার মাছ রয়েছে, দুপুরবেলায় খায়নি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।